কে যেন দূর থেকে বললো, রে সরেকা, তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না। একটিবারে তোর প্রাণধিক লখাইকে দেখবার জন্য ছুটে আয় একটিবারের জন্য সেই বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। না না, আমি যাব, আমি যাব। ওরে হতভাগ্য সন্তান, আর এমনি ভাবে তুই মা মা বলে নাকি দরজার বাঁধ ভেঙে দেস রে। এই তো সেটা লখাই এমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া বাবা, দাঁড়া লখাই, দাঁড়াও সনকা, এখনো নিশি প্রভাত হয়নি। লখাই বলতে বলতে অমন করে তুমি কোথায় ছুটে যাচ্ছ সনকা? স্বামী, আজ শয়ের পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন? আর স্বপ্ন দেখবার পর তুমি লখাই লখাই বলে বিচলিত হয়েছে? সত্যি গো স্বামী। বলো তো সনকা, এমন কি স্বপ্ন দেখেছো তুমি? তুমি আমার কাছে খুলে বলো। জানো, কে যেন অদূর থেকে বললো, ওরে সরেকা, তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস না। একটিবার তো প্রাণধিক লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কালে ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। সনকা, কি বলছো তুমি? তুমি এর মধ্যেই ভুলে গেলে সনকা, স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে হেতালে ভরা সাঁওতালি পর্বত আমি নির্মাণ করেছি নিশ্ছিদ্র বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র নেই, সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষীন্দরকে দংশন করেছে। আর তা আমায় বিশ্বাস করতে হবে সনকা। বিশ্বাস করো গো স্বামী, আমি যে লখের মা, জানি মা হয়ে সন্তানের কুল মঙ্গল দেখবার পরেও খুন মা স্থির হয়ে থাকবে বলতে পারো? আমি যে আর বাঁচি না। জানি সনকা, লক্ষীন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি। আর আজ সারা নিশি গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষীন্দরের দেখা পাওনি। তাই লক্ষীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়েছে। কিন্তু তুমি ভেবে দেখো, বিবাহ নিশ্চিত লক্ষীন্দর আর বৌমাকে আমি বাসর ঘরে রেখে এসেছি। সন্তানের বাসর ঘরেই আমরা মাতা পিতা হয়ে কি করে যাব তুমি ভেবে দেখেছো? আমি জানি স্বামী, আমি জানি, সে কথা আমার অজানা নয় গো। কিন্তু স্বপ্ন দেখবার পর যে আমি আর স্থির হয়ে থাকতে পারছি না। আমার এক এক করে ছয়টি মানিককে হারাবার পর যে যন্ত্রণা আমি পেয়েছি, আর এমনি করে সেই যন্ত্রণা যাতে ভগবান আমাকে না দেয়। জানি সন্তান হারাবার ব্যথা প্রত্যেক বাবা মারা জানে না। যেই বাবা মারা নিজের সন্তানকে হারিয়েছে, সেই বাবা মারাই শুধু জানে সন্তান হারাবার ব্যথাটা কি। কিন্তু তুমি ভেবে দেখো, বৌমাকে আমি কথা দিয়েছিলাম, যখন নিশি প্রভাত হবে আমি স্বর্ণদোলা নিয়ে যাবো সেই বাসর ঘরে। সঙ্গে থাকবে মোর বাদ্যকরগণ। স্বর্ণদোলায় দুলিত করে বৌমা লক্ষীন্দরকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। বৌমাকে দেওয়া কথা আমি কি করে অমান্য করি বলো?
আমার এই দুঃখের বেদনাটা যদি কেউ না বুঝতে পারে, তুমি তো জানো যে লখাইকে আমি এক মুহূর্ত চোখের আড়াল করি না, সেই সন্তানের কুমঙ্গল দেখবার পরেও নীরব হয়ে থাকবো এর আছি রে। না গো স্বামী না, আমাকে একটিবারের জন্য নিয়ে চলো গো। বেশ চলো, আমি তোমাকে ওই সাঁওতালি পর্বতে নিয়ে যাব সত্য। তুমি আমাকে কথা দাও, বাসরের বইয়ের বাগে দাঁড়িয়ে লখাই বৌমার সঙ্গে দুটো কথা বলে তুমি আবার রাজপ্রাসাদে ফিরে আসবে। কথা দিলাম স্বামী। বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর বাসুরের বাইরের স্থান থেকে আমরা আবার চলে আসবো গো। এসো আমার সঙ্গে, এসো শোনো। স্বামী, তুমি একটিবারে বেহুলা বলে কথা বলো গো। আমি যে বেহুলাটাকে কাঙালো হয়ে গেলাম, তুমি একটিবারে বেহুলা বেহুলা বলে শোনো গো, শুনতে পাচ্ছ? বৌমাকে বলেছিলাম বিবাহ নিশ্চয় হচ্ছে কাল নিশ্চয়, কাল নিশ্চিতে তোমরা কেউ ঘুমোবে না, তাই চেয়ে দেখো। হতভাগী কি সুন্দর স্বামীর মঙ্গল কামনে জেগে জেগে স্বামীর সঙ্গে কথা বলছে, তুমি বাসরের দেওয়ালে কর্ণপাত করে শোনো। আমি শুনতে পাচ্ছি স্বামী, কিন্তু বৌমা সে বাসর ঘরে শুধু কথাই বলছে না গো। কি বলছো? বৌমা যেন বাসরের ভিতরে যেন কেন কুড়ে কুড়ে কাছে। তুমি একটিবার কর্ণপাত করে শোনো না, কেন বৌমা কাছে গো। বৌমা বাসর ঘরে কাঁদছে, কিন্তু আজকে বৌমার কাঁদবার কথা নয়। আজকের অমন সুখের নিশিতে বৌমা বাসর ঘরে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো বৌমা। বৌমা, কি হলো বৌমা, নীরব হয়ে গেলে কেন? স্বামী গো, বাইরে থেকে বাবা মা আমাকে বৌমা বৌমা বলে সম্ভাষণ করছে। তুমি তুমি একটিবারে কথা বলো বাবা। বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি বৌমা? বাসরের ভিতর থেকে তোমার কান্না রোল ভেসে আসে। আজকের সুখের নিশিতে তুমি বাসর ঘরে কাঁদছো কেন? বাবা, যে স্বামী আমাকে বেহুলা বেহুলা বলেছে, যে স্বামী আমাকে প্রাণপ্রিয় বলে বলেছে, সেই স্বামী যে আমাকে আর বেহুলা বলছে না গো বাবা। শোনো কথা, বৌমা কি বলছো? লক্ষ্মীন্দর তোমাকে বেহুলা বলে ডাকছে না? তাহলে মা, এই একটিবার শুধু এই বাসের দরজা খুলে দাও তো মা, আমরা নাই বুঝিয়ে বলবো সন্তানে কেন কথা বলছি না। মা গো, আজকের এই নিশীতে আমি বাসরের দরজা খুলে দিতে পারবো না গো। হ্যাঁ মা। ও বোধো মা, পানি খোলো, ও রে প্রাণের বন্ধু, ও
কেন গো? বলবার পরে বাসনের ভিতরে নীরব হয়ে গেলে কেন মা? মা গো, বাবাকে দিন সত্য অঙ্গীকার করতে হবে গো, তবে আমি বাসনের দরজা খুলে দিতে পারবো মা। ও গো স্বামী, আমি এতদিন কখনো ভাবিনি গো যে সন্তানদের বিয়ে দিবার পর বাবা মা পর হয়ে যায়। এটা আমার সত্যি জানা ছিল না গো। দুঃখ করো। যদিও বৌমাকে আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু লখাই, যে লখাইকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম, সেই গর্ভে ধরা সন্তানে দেখো কেমন যেন বাসুরের ভিতরে নীরব হয়ে রয়েছে। কেঁদো না গো, লক্ষাই যে আমাদেরই সন্তান। সন্তানের কাছে মাতা পিতা হয়ে কিছু চাইতে নেই। ওগো তুমি বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করো না গো। লখাইকে না দেখলে আমি এই বাক্স। বৌমা, বাবা, আমি তোমার শ্বশুর ঠাকুর বাবা, লক্ষাইকে দেখবার জন্য এসেছি তো, বাবা, তাই বাসরের বাইরে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করবো মা। তুমি বলো, বলো মা, এমন কি সত্য রহিয়াছে তোমার, তুমি আমার কাছে খুলে বলো। এক সত্য, দুই সত্য, সত্য তিনবা। এই সত্য লঙ্ঘন করিলে কেউ না পাইবে নিস্তার। বেশ, আপনি সত্য অঙ্গীকার করেছেন বাবা, আমি বাসর দরজা খুলে দিয়েছি। হে ঈশ্বর, হে দয়াময়, দুঃখ আমাকে যতই দিবে দাও, কিন্তু দুঃখ সইবার জন্য একটু কিছু জায়গা দেবে ঈশ্বর। বাবা মাঝে পাগল হয়ে যাবে, পাগলিনী হয়ে যাবে। না না, আর বিলম্ব নয়, বাসরের দরজা আমাকে খুলে দিতে হবে। এই মুহূর্তে বাসরের দরজা আমি খুলে দিলাম। বাসর ঘরে তুমি কাঁদছো বৌমা, তুমি কি চাও না হতভাগী? আজকের দিনে বাসর ঘরে কাঁদলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি কাঁদলে যে লক্ষ্মী ঘরের জীবনে অকল্যাণ নেমে আসবে মা। লক্ষাই কোথায় মা? লক্ষাইকে তো দেখছি না। বাবা গো, এই চম্পকনগরের যে বংশের প্রদীপ আর জ্বলবে না গো। কি বলছো? আপনাদের বংশের প্রদীপ যে চিরজীবনের মতো নিভে গিয়েছে মা। বৌমা, বাবা রেখে গিয়েছিল 2টি পাখি। একটি পাখি যে কখন খাঁচা ছেড়ে উড়ে চলে গিয়েছে গো মা। সে পাখি আর কোনোদিনই ফিরে আসবে না গো। লখাই, কথা বল লখাই, একটিবার শুধু মা বাবা বলে না। তোর মা এসেছে, আমি এসেছি। ওরে ওরে, কথা বল না, নীরব হয়ে আছিস কেন? কথা বল লখাই। লখাই, দেখ না, দেখ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে। লখাই, নিদ্রা দেবীর শীতল কোলে লখাই মোর ঘুমিয়ে পড়েছে সনক। বাবা গো, লখাইয়ের কান দুটো এমন বধির হয়ে গেছে যে আমাদের কণ্ঠেশ্বর লখাইয়ের কর্ণে আর পৌঁছবে না। আপনাদের সন্তান আর কথা বল না, একবার শুধু পিতা বলে না। কথা বল লখাই, কথা বল। বৌমা, মা, আমি কি এতই রাক্ষসী ছিলাম মা? মা, মা গো, কি বলছেন গো? এর আগে আমি 6টি সন্তানকে খেয়েছি মা। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিল, আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম। কেদনা সানো খাও গো, তোমরা অমন করে ভেঙে পড়ো না।
তোমরা সবাই ধৈর্য ধরো, লোকায় আর আমাদের ডাকে সাড়া দেবে না। তোমরা ভেঙে পড়ো না গো, ভেঙে পড়ো না। আমাকে ছেড়ে লখা চলে যেও না, এই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না। এই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে চলে যেও না, যদি মাখা ছেড়ে সোনা চলে যেও না। কথা বল রে সন্তান, মোর কথা বল। একেবারে শুধু মাকে মা বলে না, বাবা বাবা খেদো না, ভেঙে পড়ো না। 10 মাস 10 দিন গর্ভে গর্ভেতে ধরে যাসনে রে পানি রে মাকে তুই ছেড়ে। শোনো মা, চুপ করো, ওগো চুপ করো। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে ধরে যাসনে রে পানি রে তুই মাকে তুই ছেড়ে।
মরলে শিশু মা ভুলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করি না মায়ের কোলে পড়লে শিশু মা ভুলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করি না মরা মুখে বসলে মাছি মরা মুখে বসলে মাছি আসল থাকে আমাকে ছেড়ে লাগায় চলে দিও না দুধ মাখা পাছে সোনা চলে যেও না এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না আমাকে ছেড়ে লাগায় চলে যেও না দুধ মাখা ছেড়ে লাগায় চলে যেও না লাগাই রে ওরে লাখা ওরে লাখা চুপ করো বাসর ঘরে কেউ কাঁদবে না চুপ করো তোমরা যদি বাসর ঘরে কাঁদো ওই কালী আড়াল থেকে অট্টহাসি হাসবে আমি তা সহ্য করতে পারবো না লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে তোমরা আনন্দ করো নাচো গাও কেউ চোখের জল ফেলো না আমার সঙ্গে তোমরা সবাই গাও ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো নাচো গাও আনন্দ করো ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর তোমারে ভালোই হলো কাছে আরে নাই ওই কানি বেদির মুখে দেব পাখার মাটি ছাই ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো নাচো সবাই নাচো তো আনন্দ করে কেউ চোখের জল ফেলবে না আমি চোখের জল সহ্য করতে পারবো না নাচো আনন্দ করো সত্যি তুমি সত্যি একটি পাষাণ গো শোনো কি বলছো সন্তান মৃত্যু শয্যায় রয়েছে আর তুমি নাচছো আর গাইছো শোনো শত কাজলে হলো খাইকে আর ফিরিয়ে পারে না আনন্দ করো ওগো স্বামী আমি তো তোমার মতন পাষাণ হতে পারছি না কেন গো ওগো তুমি একটিবার আমাকে নাচ শিখে দাও তো আমিও তোমার সঙ্গে নাই নাচ
বাঁচবো? চুপ করো, চুপ করো শোনো, চুপ করো। আমার লখাইকে আমরা আবার ফিরে পাবো স্বামী। কি বলছো তুমি? আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকের দিনে যদি দাও তাহলে সত্যি আমার সন্তানকে আমরা ফিরে পাবো। আজকের এই কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে, আর তা যদি আমি দিই তাহলে লক্ষ্মীন্দরকে আবার আমরা ফিরিয়ে পাবো। লক্ষ্মীন্দর আমাকে পিতা পিতা বলে ডাকবে, তোমাকে মা মা বলে ডাকবে, বৌমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে। স্বামী ভালো শোনো, এমন কি চাও তুমি? তোমাকে যে আজকের দিনে এক দেবীর পুজো করতে হবে স্বামী। কিন্তু দেবীর পুজো না করে আমি তো অন্ন জল গ্রহণ করি না শোনকা। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী, পরিচিত দেবী। সেই দেবীর নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। ত্রিনয়নী চতুর্ভুজা। তুমি একটিবার করো শুধু ওই মনসা পূজা। কি কইলে তুমি? তুমি ওই মনসা পূজা করতে বলছো? শালনাময়ী নারী, বাসর ঘরে মনসার নাম উচ্চারণ করেছ, তাই এই মুহূর্তে হাসর থেকে বেরিয়েছো। যাও। আজকে তুমি আমাকে মারলে, কিন্তু তুমি যে আমাকে কথা দিয়েছিলে জীবনের সরেগা নিশি বরবাদ হয়ে গেলে তোমার সন্তানকে আমি ফিরে দেব। নিশি বরবাদ হয়েছে গো স্বামী, দিন না আমার সন্তানকে ফিরে দিন না। আমি পারিনি শোনকা, লক্ষ্মীন্দরকে আমি আমার বুকে ধরে রাখতে পারিনি। বিশ্বকর্মার বিশ্বাসঘাতকতায় আজ আমি পুত্র লক্ষ্মীন্দরকে বাসর ঘরে হারিয়ে ফেলেছি। এই মুহূর্তে আমার সন্তানকে আমার ওই রাজগৃহে তুলসী মণ্ডপে নিয়ে চলো না গো। কেন শোনকা? লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে যাবো, তুমি আমার কি লখাইকে আমি করবে? শেষ সাজাটা সাজিয়ে দেব, আমাকে সেই আশা থেকে তুমি বঞ্চিত করে দিও না। আমি তোমার পায়ে ধরে বলি স্বামী, আমার লখাইকে একটিবার আমার রাজগৃহে নিয়ে চলো। মায়ের মতো সে পুত্র লক্ষ্মীন্দরকে শোনকা চন্দন দিয়ে সাজিয়ে এই চম্পক নগর থেকে ও জানিতে পাঠিয়েছে, কিন্তু আজ লক্ষ্মীন্দরকে চন্দন সাজে সাজিয়ে যেন এই পৃথিবী সমস্ত মায়া পরিত্যাগ করে লক্ষ্মীন্দরকে সেই পরপারে পাঠিয়ে তোমার আশা আমি অপূর্ণ রাখবো না শোনো। তাই যদি হয় স্বামী, মনে হয় আমার ছয়টি বৌমা তারা সে অপেক্ষায় রয়েছে যে আমার বৌমা লড়াই তারা আজকের দিনে রাজগৃহে যাবে। সকলে সঙ্গে ধ্বনি উলুর ধ্বনি দেবে গা, কিন্তু আজকের দিনে যে উলুর ধ্বনির কোনো প্রয়োজন নেই। আমি ওদেরকে বলবো গো, ওগো বৌমা আমার চপলা বাসি গো, তোরা আর উলুর ধ্বনি দিস রে। একবার তোরা সকলে বল, বলো হরি হরি বল। চলে গেল বৌমা, তোমার শাশুড়ি মাকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। বাবা, একটি বারের জন্য তোমার শাশুড়ি মাকে আমি নিষেধ করলাম না। বাবা আর কেন জানো মা? কেন বাবা?
তোমার শাশুড়ি মা 6 সন্তানকে হারিয়েছে। বাবা ও যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, বাবা না জানি লক্ষ্মী ঘরের সঙ্গে তোমার শাশুড়ি মা প্রাণে মারা যাবে মা। বাবা আর তোমার শাশুড়ি মাও যদি প্রাণে মারা যায়, এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ থাকবে না বৌমা। বাবা কথাই বলে, বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ নাকি পৃথিবীর বুকে নাই। আজ আমি চম্পকীনগরের অধীশ্বর, অর্থের কোনো অভাব নেই। যদি তোমার শাশুড়ি মা বেঁচে থাকে, যদি কোনোদিন আমার অর্থের অভাব পড়ে, তোমার শাশুড়ি মা ভিক্ষে করে হলেও আমার মুখে অন্ন তুলে দেবে মা। তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। বাবা তোমায় একটা অনুরোধ করবো মা। অনুরোধ কি বাবা? আমাকে আদেশ করুন বাবা, আমাকে আদেশ করুন। জানো মা, বাবা এই পৃথিবীর বুকে যখন মানুষ প্রাণে হয়ে যায়, তার সন্তান তাকে স্কন্ধে ধারণ করে শ্মশানে নিয়ে যায়। আমারও ওই আশাটাই ছিল মা। আমি যখন প্রাণে মারা যাব, লক্ষ্মীধর আমাকে ওই শ্মশানে নিয়ে যাবে। কিন্তু লখাই তো আগেই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল মা। বাবা তাই তুমি তোমার স্বামীকে দাও তো, এই মুহূর্তে লক্ষ্মীধরকে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে আমি ওই মহা শ্মশানে যাত্রা করবো বৌমা। বাবা চন্দন কাস্তে আমি লক্ষ্মীধরের চিতা সাজিয়ে দিয়ে আমি তার সৎকার করবো। না না বাবা, আমার স্বামীকে আমি অগ্নিতে দান করতে দিতে পারবো না। কিন্তু তুমি কি বলছো? না বাবা না, আমার স্বামীকে আমি অগ্নিতে দান করতে দিতে পারবো না। তোমার স্বামী যে প্রাণে মারা গিয়েছে বৌমা, এই মরা মানুষটাকে দিয়ে তুমি এমন কি করবে মা? কি করবো জানেন বাবা? বলো বৌমা। শ্বশুর বাবা গো আমার স্বামী রে না পুরায় আগুনে গো। গেতি ভগবান লক্ষ্মীধরকে তুলসী তলায় নিয়ে চলো। গেতি ভগবান লক্ষ্মীধরকে তুলসী তলায় নিয়ে চলো। শ্বশুর বাবা গো আমার স্বামী রে না পুরায় আগুনে বৌমা কি বলছো? বাবা গেতি ভগবান লক্ষ্মীধরকে নিয়ে চলো। যারে বাড়ি যাব বাবা পারে হব পারি গ্রামের লোকে বলবে সবাই হলুদ গায়ারি। স্বামী ছাড়া এ জগতে আমার কেহ কলারে ভেলা দেনে বাবা ভেসে ভেসে যা। বৌমা কি বলছো? স্বামী ছাড়া এ জগতে আমার কেউ নেই। কদলেরই বৃক্ষ দিন বাবা আমি ভেসে ভেসে যাই। হ্যাঁ গো বাবা, সাগরের জলে তুমি তোমার স্বামীকে নিয়ে ভাসতে চাইছো, হ্যাঁ গো বাবা। কিন্তু কেন বৌমা? বাবা আমার স্বামীকে নিয়ে যাব আমি দেবতা নগরে।
সেখান থেকে আমার স্বামী আমি প্রাণ মানে ফিরিয়ে নিয়ে আসবো বাবা। এ তোমার মিথ্যে আশা বৌমা। বাবা, এই পৃথিবীর বুকে মানুষ যদি একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। কথাই বলে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নির্হায়ের জীবন নদে। বাবা, তুমি কি প্রমাণ দিতে পারবে বৌমা? বাবা, এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত স্বামীর প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? সতী ছিল ও গো বাবা নামে ঘর জমালইতে ফিরিয়েছিল তার প্রাণপতি। বৌমা, বাবা, বাবা, সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতিকে ফিরে পায়, আমি তো উজানি নগরে জন্ম নিয়েছি গো সতী মায়ের গর্ভে। আমি সতী মায়ের গর্ভে জন্ম নিয়ে কেন আমার স্বামীকে আমি ফিরে পাবো না বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। আপন সতীত্ব গুণ পাইতে সম্মান, জমধায় ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল বলে সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল। তুমি তো পারবে না বৌমা। বাবা, কেউ নারী ভাসে বছর 6 মাসে, আমি নারী বিধবা হলাম বাসর বঞ্চিত। প্রতিদিন সেবায় নারী না হলাম এত, বৃথা জীবন মম হইল অমরথ। পৃথিবীর বুকে এসেছিলাম নারীতে জীবনকে ধন্য করার জন্য, স্বামী সেবা করার জন্য, আপনার মতো দেবতার শ্বশুরের সেবা করার জন্য, কিন্তু হলো না বাবা। এই আশা যে আমার বৃথা হয়ে গেল, আমি এই আশা পূর্ণ করতে পারলাম না। তাই মনে স্থির করেছি বাবা, এই জীবনটা আমি রাখবো না। বৌমা, এই জীবনটা ওই গুঞ্জুরি আরে ঘাটি গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেব। না বৌমা না, তুমি জানো না আত্মহত্যা মহাপাপে নরকে গমন, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে মা। বাবা, তবে দিন আমাকে কদল বৃক্ষ। হ্যাঁ বাবা, আপনি যে কথা দিয়েছিলেন ওই বদ্ধ বাসরঘর প্রবেশ করার পূর্বে আমাকে সাথে 3 সত্য অঙ্গীকার করেছেন, আপনার কি মনে নেই বাবা? না বৌমা, আমি তোমায় কদলের মন্দাস দিতে পারবো না। তুমি অন্য কিছু আমার কাছে চেয়ে নাও। কেন বাবা, কেন কেন বারবার আপনি আমাকে কদল বৃক্ষ দিতে? চুপ করো! তুমি সতীর গৌরব দেখাচ্ছ। মৃত স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে আনবে। জানো বৌমা, তুমি সতী নও, তুমি সতী হতে পারো না। সতী নারীর পতি মরে না। বাসর ঘরে প্রবেশ করে তুমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে গ্রাস করেছ। তুমি একটা কলঙ্কিনী, তুমি একটা অসতী, তুমি একটা কুলটা নারী। কলঙ্কিনী বলে আমাকে ধিক্কারে দেবেন না বাবা। আমি কলঙ্কিনী নই বাবা, আমি কলঙ্কিনী কলঙ্কিনী বলো না 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 বাবা গো
কলঙ্কিনী নই গো আমি। কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না, কলঙ্কিনী বলো না। বৌমা চুপ করো, বাবা! চুপ করো মা। বিশ্বাস করুন বাবা, আমি কলঙ্কিনী নই বাবা, আমাকে একবার বিশ্বাস করুন। আমি কলঙ্কিনী নই বাবা, আমি কলঙ্কিনী নই। কটু ভাষা প্রয়োগ করেছি বলে তুমি আঘাত পেয়েছো, তাই না বৌমা? কিন্তু কটু ভাষা কেন প্রয়োগ করেছি জানো? কেন বাবা? এই চম্পকনগরে আমার সন্তান বলতে আর কেউ নেই। ভেবেছিলাম তুমি আমার চম্পকনগরে রাজপ্রাসাদে থাকবে, দুবেলা শুধু আমাকে বাবা বাবা বলে ডাকবে। আমি তোমাকে আমার চম্পকে নগরে রাখবার জন্য তোমাকে ধিক্কার দিয়েছি মা, তুমি আমাকে ক্ষমা করো বৌমা। না বাবা না, এমন কথা বলবেন না গো, এমন কথা বলে আমার প্রাণে আঘাত দেবেন না গো বাবা। আপনি আমাকে আদেশ করতে পারেন বাবা, বলুন। কিন্তু সাগরের জলে ভেসে যেতে গেলে বাবা তোমাকে যে অনেক ত্যাগ স্বীকার করতে হবে মা। কি ত্যাগ করবো বাবা? তুমি চেয়ে দেখো, তোমার সর্বাঙ্গে রহিয়া হচ্ছে বহুমূল্য অষ্ট অলঙ্কার। স্বামীকে পেতে গেলে তোমার ওই অষ্ট অলঙ্কার গুলো যে খুলে দিতে হবে বৌমা। বাবা গো, এই অলঙ্কার আমাকে খুলে দিয়ে যেতে হবে? এই পৃথিবীর বুকে এসেছিলাম স্বামীকে, স্বামীর সম্মুখে সৌন্দর্য বাড়াবার জন্য আমি অলঙ্কার করেছিলাম। যত নারী রয়েছে পৃথিবীর বুকে সবার মনে একটাই আশা বাবা, যে সুন্দরী পৃথিবীর বুকে এসে স্বামীর সম্মুখে অলঙ্কার পরিধান করে সৌন্দর্য বাড়া, কিন্তু সে আশা আমার পূর্ণ হলো না বাবা। এই অলঙ্কার আমি কার জন্য পরিধান করব বাবা? এই অলঙ্কার আমি একে একে খুলে দিচ্ছি বাবা, এই অলঙ্কার আমি একে একে খুলে দিচ্ছি বাবা গো। আমার মস্তকের স্মৃতিপাতি খুলে দিলাম বাবা গো। আমার মস্তকের স্মৃতিপাতি খুলে দিলাম শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা গো, চম্পলালে হোগন কে দিবে, অভাগিনীর বেহুলার মায়া ভুলবেন বাবা গো। গলার মালা খুলে দিলাম শ্বশুর বাবা গো। শ্বশুর বাবা গো,
সর্বয়ঙ্গে অলঙ্কার খুলে দিলাম বাবা গো। আজ আমি সর্বজ্ঞের অলঙ্কার খুলে দিয়েছি গো বাবা, আর বিলম্ব নয়, আমাকে কদলের বৃক্ষ দিন বাবা। বৌমা, আজ আমি তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত মা। তুমি সামান্য অষ্টম বৎসরের অবালিকা, তুমি যে স্বামীর চরণে মতি রেখেছ তা দেখে আজ আমি অবাক হয়ে গেলাম। কিন্তু বৌমা, সে শাড়িখানা পরিত্যাগ করতে হবে মা। বেশ বাবা, আপনাকে আমি কথা দিলাম, এই লাল রঙের শাড়ি পরিত্যাগ করে আমি ধবল বস্ত্র পরিধান করব বাবা। কিন্তু এই শাড়ি কেন খুলতে বলছেন গো বাবা? কেন চাইলাম জানো? তুমি তোমার স্বামীকে নিয়ে ভগবান দর্শনে অগ্রসর হবে। ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িটা তোমার কাছে যতক্ষণ থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে মা। আর যতক্ষণ লোভ কাম মোহ বিরাজ করবে, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক, তাই লাল রঙের লালসার প্রতীককে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থান পরিধান করবে। ওই সাদা রংটা যে হচ্ছে শান্তির প্রতীক মা। বেশ বাবা, তাই করব বাবা। গৃহস্বামী বেহুলার বিধবার জন্য একটি সুন্দর সাদা রঙের থান দিয়েছেন, চেয়ে দেখো মা। বাবা, জানো মা, বাবা, তোমায় লক্ষ্মী প্রতিমার ব্যাসে দেখবো বলে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা পরিয়ে নিয়ে এসেছি, বাবা, কিন্তু আমার কি সৌভাগ্য বলো, একটি নিশি গত হতে না হতে আজ তোমার যে সাদা রঙের থান পরিধান করে আমার সম্মুখে এসে দাঁড়াতে হবে বাবা। আর আমি শ্বশুর বাবা হয়ে তা দাঁড়িয়ে দর্শন করবো, এ আমার ভাগ্য আছে, আমার জানা ছিল। এই নাও মা। তবে একটি কথা কি জানো? বলুন বাবা। একদিন মনের আনন্দে দক্ষিণ পাটনে আমি বাণিজ্য যাত্রা করেছিলাম। 14 ডিঙা ধনের অগ্নি পরিপূর্ণ যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালীদহের অতল তলে আমার 14 ডিঙা তলিয়ে যায় মা। সেদিন উচ্চ স্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ আমাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসে। সেদিন একটা ছোট্ট কদলুর বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছিল বাবা, তাই পুত্র লক্ষ্মীন্দরকে আমি যে ভালোবাসা বেসেছিলাম, ওই কদলের বৃক্ষকে আমি সেই ভালোবাসায় বাসি। সন্তানের ন্যায় কদলের বৃক্ষ আমি তো বিনামূল্যে দিতে পারি না বৌমা। আমাকে কি করতে হবে বাবা? তুমি যদি যোগ্য মূল্য দিতে পারো, তবেই তুমি কদলের বৃক্ষের মান্দাজ আমার কাছে পাবে। বেশ বাবা, আপনাকে আমি কথা দিলাম, আমি উচিত মূল্য দিয়ে যাব বাবা। বেশ, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যে তুমি আমায় কদলের বৃক্ষের মূল্য দেবে। ওগো মায়েরা, ওগো বাবারা, সত্যি গো, উজানি নগরে কত ভিখারিনীকে, কত ভিক্ষুককে আমি দুহাত দিয়ে দান দিয়েছিলাম। বলেছিল মা দুটো ভিক্ষে দেবে, আমি দুহাত দিয়ে দিয়েছিলাম। কিন্তু এইভাবে যে আমাকে ভিক্ষি করতে হবে গো, আমি জীবনে ভাবিনি গো। মানুষের ভাগ্য যে কখন কাকে কথায় নিয়ে যায় তা কেউ জানে না গো। তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন, আমি যেন উচিত মূল্য দিয়ে যেতে পারি। ওই আমায় ভিক্ষে দাও, নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও, আমায় ভিক্ষে দাও, নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও।
আজ আমি নিয়ে এসেছি কদলের বৃক্ষের মূল্য। জানি না আমি নিয়ে যেতে পারবো কিনা দেবতা নগরে, তাই বাবার হস্তে আমি তুলে দেব। বাবা, আজ আমি নিয়ে এসেছি গো কদলের বৃক্ষের মূল্য, আমি নিয়ে এসেছি গো। এই মূল্য নিয়ে আমাকে কদলের বৃক্ষ দিন বাবা। বৌমা, বাবা। তুমি কি কদলী বৃক্ষের মূল্য এনেছো মা? হ্যাঁ বাবা। কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। ছিল না বাবা, আমি নগরে নগরে ভিক্ষে করেছি গো। কি বললে? হ্যাঁ বাবা। কি বললে বৌমা? তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করেছো? হ্যাঁ। তুমি রাজগৃহে বড় হয়েছো, মানুষকে শুধু 2 হাত দিয়ে দান করে এসেছো, আজ তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করলে মা? এছাড়া আমার কোনো উপায় নেই গো, আমাকে ভিক্ষে করতে হয়েছে গো বাবা। বারে জাগতিক জগতের নারী, তোমার মতো যদি এই জগতে প্রতিটি নারী হতো বৌমা, না জানি এই জগৎটা আরো কত মধুময় হয়ে উঠত বৌমা। আর এই স্থানে নয়, চলো মন্ত্রী মহাশয়কে বলেছি গুঞ্জরিয়ার ঘাটে তোমার জন্য কদলী বৃক্ষের মান্দাজ বাঁধা রয়েছে। প্রত্যেক লক্ষ্মীন্দরকে অতীব সুন্দর সাজে সজ্জিত করে আমরা সেই ঘাটি নিয়ে গিয়ে তোমাকে আর লক্ষ্মীন্দরকে ভাসিয়ে তাই দেব। হবে গো বাবা। এসো।